রমজান মাসে মহিলাদের জন্য আলাদা একটা হুকুম আছে। মহিলারা প্রতি মাসে মাজুর হয়, অসুস্থ হয়। এই অসুস্থতা হলে মহিলাদের নামাজ পড়তে হয় না, কিন্তু রমজান শরীফে রোজা রাখতে হয় না। যে কয়দিন মাজুর থাকে ওই কয়দিন রমজান শরীফ বের হলে শাওয়ালের 6 রোজার পরে গিয়ে সেগুলি আগামী রমজান পর্যন্ত, এর মাঝখানে সেই ভাঙ্গা রোজাগুলি, ছুটে যাওয়া রোজাগুলি সেটা সে আদায় করে দেবে। সুবহানাল্লাহ। এটা হলো মহিলাদের জন্য। এরপরে হলো মহিলা হোক আর পুরুষ হোক, যদি অসুস্থ থাকে, অসুস্থ, অনেক মানুষ আছে না রোজা রাখতে পারে না, খুব জীর্ণ শীর্ণ অসুস্থ হয়ে গেছে, কঠিন অসুস্থ, বেমারগ্রস্ত, তাহলে সে কি করবে? সে ফি দিয়া দিবে, ফি দিয়া তুল, সে ফি দিয়া তার রোজাটা আদায় করে নেবে। কেমন? একজন মিসকিন বা গরিব লোককে সে যে কয়দিন রোজা রাখতে পারবে না, সেই কয়দিনের জন্য একজন ব্যক্তিকে রমজান শরীফের যা খাবার দাবার, যা কিছু প্রয়োজন আছে সেটা তার মিটিয়ে দিবে। তাহলে তার ফি দিয়ে ওই অসুস্থ ব্যক্তি রমজান শরীফের রোজার হুকুমটা আদায় হবে। সুবহানাল্লাহ। এরপরে রমজান মাসে অনেকে সফর করে, সফর হোক ব্যবসা বাণিজ্য হোক বা অন্য কোনো কারণ হোক, যে সফরে যায়। সফরে গেলে তার জন্য হালকা করা হয়েছে। সে সফরে যদি থাকে, সফরে যে কয়দিন থাকবে, ইচ্ছা করলে সে রোজা ভাঙতে পারবে। রমজান শরীফ শেষে গিয়ে সে রোজাগুলি সে আদায় করে দিতে হবে। বুঝছেন? এরপরে রমজান শরীফকে কেন্দ্র করে যে মাসালা রয়েছে, সম্মান, রমজান শরীফকে যদি কেউ সম্মান করে, ইজ্জত করে,